এইভাবে রান্না করলে একটিও লোটে মাছ ভাঙবে না, আমি গ্যারান্টি সহকারে আপনাদের কাছে বলতে পারি। কিভাবে রান্না করলে লোটে মাছের গোটা গোটা ঝাল বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে 1 কিলো পরিমাণে লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা গোটা গোটাও রাখতে পারেন। ভালোভাবে জল দিয়ে ধুয়ে ঝাঁঝরিতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। লোটে মাছগুলো 1 চামচ আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এবারে দেখুন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ময়দা। 3 চামচ পরিমাণ ময়দার পরিবর্তে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সমস্ত ড্রাই উপকরণগুলো ভালোভাবে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে চামচের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন লোটে মাছের পিসগুলো ওই মিশ্রণটির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ কোট করে নিচ্ছি। প্রত্যেকটা মাছ এই একইভাবে কোট করে নিতে হবে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কোট করা লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আপনাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রাখা যাবে না। এইভাবে মিডিয়াম ফ্লেমে লোটে মাছগুলো সমস্ত এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে একটি লোটে মাছও ভাঙবে না। এখন প্রথম ব্যাচের লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটি লোটে মাছও কিন্তু ভাঙেনি। একইভাবে সমস্ত লোটে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। অবশ্যই লোটে মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সমস্ত লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটিও লোটে মাছ দেখতেই পাচ্ছেন ভাঙেনি। এই লোটে মাছগুলো আপনারা গোটা গোটাও এই রকমভাবে ভেজে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। লোটে মাছের ঝাল বানানোর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি রেখেছি। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি রাখবেন, তাহলেই দেখবেন খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটোটা কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা লঙ্কা বাটা। এবার একে একে ড্রাই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলাটি কষিয়ে নেব। যখনই দেখবেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখনই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। সামান্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার সমস্ত মশলা সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে লোটে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট ভালোভাবে লোটে মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে লোটে মাছগুলো একদমই নরম হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। তো সেই জন্য এই পর্যায়ে গরম জল দিয়ে দেবেন, আর গরম জল দিয়ে
2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গোটা লোটে মাছের ঝাল। এখন লোটে মাছের ঝাল একদমই রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাছই কিন্তু একদম গোটা গোটা আছে। নামানোর আগে লোটে মাছের ঝালেতে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা, তবে আপনারা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তো আজকে আপনাদের এই লোটে মাছের ঝাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। একবার হলেও এই রকম গোটা গোটা লোটে মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।